আজকে বেলা 2টো থেকে কন্টিনিউয়াসলি এই ম্যাটার শুনানি হয় এবং 4টে পর্যন্ত, এবং তারা পরপর শুনানি করেন। সেখানে বৈধ বলছেন, যারা নিজেদের অবৈধ বলছেন, উভয় পক্ষ যা কাউন্সিল ছিলেন তারা অ্যাপিয়ার করেন এবং তারা পরপর শুনানি করেন। সেখানে দাভে থেকে শুরু করে কপিল সিব্বাল, বরিষ্ঠ আইনজীবীরা তারা তাদের মক্কেলদের হয়ে রিপ্রেজেন্ট করে শুনানি সম্পূর্ণ করেছেন এবং আগামী 27 তারিখ মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ 27শে জানুয়ারি আজকে পূর্ণাঙ্গ শুনানি হয়েছে। যদি কেউ বলে থাকেন যে কিছু শুনানি হয়নি, তাহলে তিনি ঠিক বলছেন না, তিনি ঠিক জানেন না। দাদা, একটা জিনিস আমি শুধু জানতে চাই, আজকে প্রধান বিচারপতি কি বললেন, তার এজলাসে কি পর্যবেক্ষণ রাখলেন, আর কি শুনানিতে কি উঠে এলো আসল তথ্য? প্রধান বিচারপতি প্রথম থেকেই যে কথা বলছেন যে আপনারা আমাকে এটাই যুক্তি দিয়ে শোনান যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল নয়। যারা বৈধ যারা অবৈধ উভয়কেই সেই সুযোগ দিয়েছেন এবং তিনি বারবার জানতে চেয়েছেন যে বৈধদের হয়ে যারা অ্যাপিয়ার করছেন, অবৈধদের হয়ে যারা অ্যাপিয়ার করছেন, যে আপনারা ওই পয়েন্টেই আর্গুমেন্ট করুন যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল নয়। কিন্তু তারা কেউ স্পেসিফিকলি সেই যুক্তির জায়গায় নিয়ে যেতে পারছেন না আদালতকে বলে আমার মনে হয়েছে। যে আদালতকে যে সেগ্রিগেশন পসিবল এই কারণেই পসিবল এবং এই ডাটার উপর ভিত্তি করে পসিবল, কিন্তু সেই যুক্তি জাল তারা রাখতে পারছেন না। ফলে খুব স্বাভাবিকভাবেই আদালত পরবর্তী দিন আমাদের শুনবেন, তারপরে মামলা যা শুনানি শেষ হয়ে গেলে জাজমেন্ট দেবেন, সেটাই স্বাভাবিক। আগামী 27 তারিখ আমরা পরবর্তী শুনানির দিন আমরা বলবো। এবং এই এসএসসির এই যে 4টে নিয়োগ প্রক্রিয়ায় যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, সেই হার্ড ডিস্কে কিন্তু ওএমআর শিটগুলো, যেগুলো নাইসা এক্স এমপ্লয়ি পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল, সেখানে কিন্তু ওএমআর শিটগুলো রয়েছে। এখন সেই ওএমআর শিটের উপর ভিত্তি করে এক পক্ষ তাদেরই, যারা নিজেদের টেন্টেড বলে মনে করছেন, তাদের পক্ষ থেকে একজন কাউন্সিল উঠে বললেন যে 2018 সালে আমি আরটিআই করে একটা ওএমআর শিট পেয়েছি, আর আজকে যে সিবিআই যে ওএমআর শিট দিয়েছে তার মধ্যে পার্থক্য রয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন যে তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়াটিকেই ক্যান্সেল করে দিতে হয়। আমি প্রথম দিন থেকে এই কথা বলে আসছি যে যদি কেউ সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটের সেটিকে যদি বলেন যেটা মিথ্যা, তাহলে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে। অনেকেই বুঝে বা না বুঝে এই জিনিস বেসিক্যালি প্রথম দিন থেকে, ইভেন দেখবেন কেউ যারা নিজেদের বৈধ বলছেন তারা বলবেন আমরা যে ওএমআর নিয়ে কেন বলবো, আমরা চুপচাপ থাকি। আর যারা অবৈধ তারা বলবেন ওএমআর সঠিক নয়। ফলে যদি সঠিক না হয় তাহলে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে যাবে। মানে সিবিআই যে তদন্ত করে পেয়েছে দাদা, সেই তদন্ত যে ওএমআর শিট গুলো উদ্ধার করেছে ওই হার্ড ডিস্ক থেকে, তার মানে সেটাকে বলা হচ্ছে সেগুলো দেখুন, যেমন ধরুন যিনি অবৈধদের হয়ে অ্যাপিয়ার করেছেন এরকম একজন কাউন্সিল যেমন এই আর্গুমেন্ট দিয়েছেন, আর এক কাউন্সিল আর্গুমেন্ট দিয়েছেন যে এটা যে প্রথম যে ওএমআর শিটটি, যেটি প্রথমে স্ক্যান করে যে ওএমআর শিটটি পাওয়া গেছে, স্ক্যান ওএমআর শিট, এটা প্রথম স্ক্যান ওএমআর শিট নয়। ফলে তিনি একটু ডাউট ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমি বলছি যদি এই ডাউট ক্রিয়েট হয় বা যদি প্রমাণ করা যায় যে না সিবিআই উদ্ধার করা ডাটাটি সঠিক নয়, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। দেখুন, যারা বলছেন তারা না বুঝে বলছেন। এই যে যারা বৈধ ক্যান্ডিডেট বলে নিজেদের ক্লেম করেন, তারা কিন্তু দেখবেন আমার বিরুদ্ধে বা বিকাশ বাবুর বিরুদ্ধে বলবে, কিন্তু এইগুলোর বিরুদ্ধে কিছু বলবে না। একদম আমি চুপচাপ থাকবে। তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে সরকারকে ফেভার করব, যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সঙ্গে থাকবো, দিয়ে তারপরে আমার চাকরিটা, অর্থাৎ গোটা প্যানেলটাকে বাঁচিয়ে রাখবো, অর্থাৎ বন্ধু টেন্টেডদের হাত ধরে নিয়ে তাদেরকে বাঁচাবো আর কি। এটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি। না ফিরদৌস দা, একটা জিনিস আমি বলছি, এই বৈধ আর অবৈধ, মানে যারা বৈধ তারা অবৈধ, এইগুলো নির্বাচন হলো কবে, আর তাদেরই আইনজীবী কিভাবে এই কথাগুলো বলছেন, মানে কারা এদেরকে বৈধ ঘোষণা করলো, কারা এদেরকে অবৈধ ঘোষণা করলো, ফিরদৌস দা একটু যদি আমাদেরকে বলে না। দেখুন, বৈধ এবং অবৈধ এইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই
এই যে সিলেকশন প্রসেস, সেই জন্য তো গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছিল। তাহলে আজকে বৈধদের হয়ে আর অবৈধদের হয়ে কারা শুনানি যারা করলো? নিজেরা যারা ক্লেম করছে, এটা হচ্ছে একজন আচ্ছা। পিটিশন দাখিল করছে, নিজেরা ক্লেম করছেন, আচ্ছা, আমরা বৈধ। এখনো পর্যন্ত ডিটারমিন্ড হয়নি, সে তারা ক্লেম করছেন নিজেদের যে আমি ওই লিস্টে এসেছি, আমি যে এসএসসির যে বৈধ লিস্ট সেখানে এসেছি, আমি এসএসসির অবৈধ লিস্টে এসেছি, তারা ক্লেম করছেন। কিন্তু তাদের ক্লেম যে মানে একেবারে এক্স্যাক্টলি সেটাই প্রতিষ্ঠা পাবে, এটা নাও হতে পারে, যেটা প্রতিষ্ঠা পায়নি কলকাতা হাইকোর্টে। একদম ফিরদৌসদা, আরেকটা জিনিস আমি বলতে চাইছি, এই যে আপনি বলছেন সত্যি আপনাদের বিরুদ্ধেই তো সুর চড়ানো হচ্ছে, আপনারা অনেকেই বলছেন আমরা রাজনৈতিক বলি না হয়ে যাই, এই না হয়ে যায়, কিন্তু অবশ্যই এটা রাজনৈতিক বলি বটে, কারণ হচ্ছে রাজনীতি তো করেছেন যে রাজ্য সরকার, ফলে এটা রাজনৈতিক বলি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বলছে তারা টোটালি মানে এই যে আপনি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর ক্ষোভ উগড়ে দেয়া, কিন্তু তাদের আইনজীবীরা যে সওয়ালগুলো করছে, যা কোর্টের মধ্যে হচ্ছে, তারা কি বুঝতে পারছে না, না খবর রাখছে, না ইচ্ছা করে এগুলো বাইরে দেখুন, ছড়ানোর আমি চেষ্টা? সেটা বলতে পারবো না, কারোর কোনো উদ্দেশ্য থাকতেই পারে, সেই উদ্দেশ্য নিয়ে বলছেন, এটুকুই বলতে পারি। আর একটা জিনিস হচ্ছে, তাহলে পরবর্তী শুনানি 27শে 27 জানুয়ারি দুপুর 2টো। একদম একদম।